পশ্চিমবঙ্গে এমন একটি শিব মন্দির রয়েছে যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত খালি পায়ে গঙ্গা জল কাঁধে নিয়ে মাইলের পর মাইল হেঁটে আসেন। বিশ্বাস করা হয় এখানে একবার অন্তর থেকে প্রার্থনা করলে বাবা তারকনাথ সেই ডাকে সাড়া দেন। কিন্তু এই মন্দিরের জন্ম কিভাবে, কেন এই শিবের নাম তারকনাথ, আর কি সেই অলৌকিক ঘটনা যা আজও কোটি কোটি মানুষের বিশ্বাসের কেন্দ্র? চলুন জেনে নেওয়া যাক বাবা তারকনাথের সম্পূর্ণ ইতিহাস। হুগলি জেলার তারকেশ্বর আজ ভারতের অন্যতম বিখ্যাত শিবতীর্থ, কিন্তু কয়েকশো বছর আগে এই জায়গাটি ছিল ঘন জঙ্গল, চারিদিকে নির্জনতা, মানুষের বসতি প্রায় ছিল না। প্রচলিত কাহিনী অনুসারে উত্তর ভারত থেকে আগত এক শিব ভক্ত বিষ্ণুদাস এই অঞ্চলে বসবাস শুরু করেন। একদিন তার পরিবারের লোকেরা একটি অদ্ভুত ঘটনা লক্ষ্য করেন। একটি গরু প্রতিদিন জঙ্গলের একটি নির্দিষ্ট স্থানে গিয়ে নিজে থেকেই দুধ ঝরিয়ে দিচ্ছে। কেউ তাকে দোয়াচ্ছে না, তবুও দুধ মাটিতে পড়ে যাচ্ছে। বিষয়টি অস্বাভাবিক মনে হয় সেই স্থান খুঁড়ে দেখা হয়। মাটির নিচে পাওয়া যায় একটি বিশেষ শিবলিঙ্গ, কিন্তু যতই খোঁড়া হয় তার শেষ আর পাওয়া যায় না। ভক্তদের বিশ্বাস এটি কোনো মানুষের প্রতিষ্ঠিত শিবলিঙ্গ নয়, বরং স্বয়ংভূ মহাদেবের প্রকাশ। এরপর আসে ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। অষ্টাদশ শতকে রাজা ভারমল্ল স্বপ্নে মহাদেবের দর্শন পান। স্বপ্নে শিব তাকে নির্দেশ দেন জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা শিবলিঙ্গকে প্রতিষ্ঠিত করতে। রাজা সেই নির্দেশ মেনে 1729 সালে বর্তমান তারকনাথ মন্দির নির্মাণ করেন। বাংলার ঐতিহ্যবাহী আটচালা স্থাপত্যে তৈরি এই মন্দিরের সামনে নির্মিত হয় নাট মন্দির, যা আজও দর্শনার্থীদের আকর্ষণ করে। কিন্তু মহাদেবের নাম এখানে তারকনাথ কেন? তারক শব্দের অর্থ যিনি জীবকে সংসারের বন্ধন থেকে পার করিয়ে মুক্তির পথ দেখান। শৈব দর্শনে তারকেশ্বর হলেন সেই শিব যিনি মৃত্যুকালে ভক্তকে মোক্ষের পথে নিয়ে যান। তাই এই মন্দিরে বাবা শিব পূজিত হন বাবা তারকনাথ নামে। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে আরও একটি অত্যন্ত জনপ্রিয় বিশ্বাস। মন্দিরের উত্তর দিকে রয়েছে দুধ পুকুর। লোকবিশ্বাস অনুযায়ী এই পুকুরের জলে স্নান করে ভক্তি ভরে বাবা তারকনাথের পুজো করলে মনস্কামনা পূর্ণ হয়। তাই আজও হাজার হাজার মানুষ প্রথমে দুধ পুকুরে স্নান করে তারপর মন্দিরে প্রবেশ করেন। এরপর আসে তারকেশ্বরের সবচেয়ে বড় উৎসব, শ্রাবণী যাত্রা। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত খালি পায়ে গঙ্গা জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেন। তারকেশ্বরে শুধু শ্রাবণ নয়, মহাশিবরাত্রি, গাজন, নীল পুজো, চৈত্র সংক্রান্তিতেও অগণিত ভক্তের ভিড় হয়। বছরের প্রায় প্রতিটি সোমবারই এখানে দর্শনার্থীদের বিশেষ ভিড় লেগে থাকে। তবে বাবা তারকনাথকে নিয়ে সবচেয়ে বড় শিক্ষা কোনো অলৌকিক ঘটনার মধ্যে নয়, ভক্তির মধ্যেই লুকিয়ে আছে। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ বিশ্বাস করে আসছে মহাদেবের কাছে ধনসম্পদ নয়, প্রয়োজন শুধু আন্তরিকতার।